আজ একটি বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে আর এই অভিযানে রয়েছে সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, র্যাব। যতটুকু আমরা জানতে পেরেছি, বিশেষ এই অভিযানের মূল লক্ষ্য হলো যে সকল দুর্বৃত্তরা দুর্বৃত্তায়ন ঘটাচ্ছিল এবং যারা এখনো ঘাপটি মেরে আছে তাদেরকে যত দ্রুত সম্ভব আইনের আওতায় এনে জনগণের জানমাল নিরাপত্তা নিশ্চিত করা এবং সরকারি যে সম্পদ গত কদিন ধরে বিনষ্ট করছিল তারা, সেই বিনষ্টের হাত থেকে সরকারি সম্পদকেও রক্ষা করা। গত সপ্তাহের বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকেই দেশবাসীকে দেখতে হয়েছে এক প্রচণ্ড অরাজক পরিস্থিতি। সব মিলিয়ে বিজিবি, সেনাবাহিনী, র্যাব এবং পুলিশ সকলে মিলে যৌথভাবে অভিযান পরিচালনা করছেন দুর্বৃত্তের বিরুদ্ধে। যে সকল দুর্বৃত্ত গত কিছুদিন ধরে দেশে দুর্বৃত্তায়ন ঘটিয়ে পুরো দেশকে একটি অস্থিতিশীল অবস্থায় এনে দিয়েছিল। আমরা যতটুকু জানতে পেরেছি, এই অভিযানটি পরিচালিত হচ্ছে দেশের বেশ কয়েকটি জায়গায় এবং রাজধানীতেও একাধিক অভিযান পরিচালনা করছেন এই সম্মিলিত বাহিনী। জনগণের জানমালের নিরাপত্তা রক্ষায় কী ব্যবস্থা নিচ্ছেন সব আমরা তাদের সাথে থেকেই দেখব। প্রচণ্ড অরাজক এক পরিস্থিতি ছিল, মানুষের জনমনে প্রচুর ভীতি ছিল, প্রচুর সম্পদও ক্ষয়ক্ষতি হয়েছিল গত বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে। কারফিউ চতুর্থ দিন চলছে, যৌক্তিক কারণ ছাড়া কারফিউর মধ্যে কাউকে বের হতে তারা অবশ্যই নিষেধ করেছেন। সেনাবাহিনীর যিনি কমান্ডার, তার সাথে কথা হয়েছে, তিনি বলেছেন যে 72 ঘন্টা হলো তাদের ডেপ্লয়মেন্টের। এই 72 ঘন্টায় অক্লান্ত পরিশ্রম করে সম্মিলিত প্রয়াসের মাধ্যমে আসলে আজকের এই পরিস্থিতিতে আনতে পেরেছেন দেশকে। সেনাবাহিনীর প্রধানের নির্দেশে নির্মূল করার জন্য যা করা প্রয়োজন আমরা সেটা করছি এবং জনমনে স্বস্তি ফিরে নিয়ে আসা, সেটা আমরা ইনশাল্লাহ পুঙ্খানুপুঙ্খভাবে করব এবং জনমনে দ্রুতই স্বস্তি ফিরে আসবে বলে আশা করি। এই মুহূর্তে আমরা দেখছি একটি মহড়া চলছে, যেটি আসলে একটি যৌথ মহড়াই বলা যায়, কারণ এই মহড়ায় সেনাবাহিনী আছে, মহড়ায় পুলিশ আছে, এই মহড়ায় বিজিবি এবং র্যাবও আছে। তারা বলছেন যে ইতিমধ্যে বেশ কিছু দুর্বৃত্তকে তারা আটক করেছেন, আইনের হাতে সোপর্দ করেছেন এবং বাকি দুর্বৃত্তরাও যাতে কোনোভাবে পালিয়ে থাকতে না পারে, তারা যাতে পালিয়ে থেকে পরবর্তীতে দেশের ক্ষতি করতে না পারে, সবকিছু মাথায় রেখেই তাদেরকেও ধরতে নিয়মিত অভিযান তারা চালাচ্ছেন। এই অভিযান ততক্ষণ পর্যন্ত চলমান থাকবে যতক্ষণ পর্যন্ত দেশ পুরোপুরি নিরাপদ না হবে, এমনটি আমাদের জানিয়েছেন সেনাবাহিনীর কমান্ডার। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা।